জন্মোৎসব পালন করে। আমি এত একনিষ্ঠ নেতাজি ভক্ত দেখিনি। আমি বক্তৃতা দেবার আগে বাচ্চারা নৃত্য পরিবেশন করছিল, অসাধারণ কয়েকটা গান তারা তুলে ধরছিল। এখানে মঞ্চে এসছেন আমাদের সাংসদ প্রিয়দোলা সেন, এখানে শীতলবাবু থেকে নিয়ে, মানু থেকে নিয়ে, বনানী থেকে নিয়ে, টনেন থেকে নিয়ে সবাই মঞ্চে আছেন, তাদের শুভেচ্ছা জানাই। বরানগরে যদি নেতাজি ভক্ত কেউ থাকে তার নাম রামকৃষ্ণ পাল। রামকৃষ্ণ এখানে নেতাজির একটা মূর্তি করেছে। অনুষ্ঠান কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক এবং আয়োজক সঞ্জয় কৃষ্ণ পাল এবং শীতল রায় একযোগে পুষ্পস্তবক সহযোগী, বিশ্বের সবচেয়ে সুন্দরতম জিনিস পুষ্পস্তবক সহযোগী আমরা সম্মাননা জ্ঞাপন করলাম রাজ্যসভার মাননীয় সাংসদ। সভায় আমরা পেয়েছিলাম আমাদের সকলের প্রিয় বিধায়ক, বরানগরের সকলের সকল সম্মানীয় অতিথিবর্গ। আমরা সম্মাননা জ্ঞাপন করবো, পুরস্কার দিচ্ছেন শ্রীমতী সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায়। ও গ্রাম্য পরিবেশ শিখেছে, আর এর আগে সিঞ্জিনি ছিল না, ও গ্রাম্য পরিবেশ শিখেছে, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। উপস্থিত থাকবে সঞ্চারী মণ্ডল, কম্বল প্রদান করছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক শ্রীমতী সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায়। একটু জোরে করতালি হোক সকলে। হাত বানাবেন না, সব পাবে, সবাই পাবে। এই যে বাড়ি আছে, হ্যাঁ এই তো বেনাই তো, এই সাইডে এখানে তোলা যায় না। হ্যাঁ আসছে না, আমি তখন খুলে বাইকে যা সবাই পিছিয়ে চলো, জায়গা চলো, জায়গা চলো। পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে ঢুকিয়ে থাকা খ্যাপা।
আমার নেতাজির জন্মদিবস উদযাপন করে এবং গণতন্ত্র দিবস দিয়ে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি এবার নতুন, পুরোটাই নতুন, সমগ্র অনুষ্ঠানটা তোমার কাছে কি অনুভব হচ্ছে এবং উদ্যোক্তাদের কি বলবে? মহানগরে এই অনুষ্ঠানে থাকাটা নতুন কিন্তু আবেগটা পূর্ণ, কারণ আজকে বিশেষ দিনে আমি যেটা বললাম স্টেজ থেকেও যে আমরা চাই যে আমাদের প্রজন্ম এবং আমাদের আগামী প্রজন্ম যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো একজন দেশনায়ক তার ব্যাপারে যাতে জানুক এবং ছোটো ছোটো বাচ্চাদের এনগেজ করে রামকৃষ্ণ দ্বারা এই প্রোগ্রামে, যাতে তারাও একটা ইন্টারেস্ট নিয়ে, যেরকম আঁকা প্রতিযোগিতার একটি ছোট্ট মেয়েকে আমি জিজ্ঞেস করলাম আজকে কী বলো তো, বললো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এটাই চাই আমরা, যে আমরা একটা মানে এডুকেটও করতে পারবো, আবার তার সাথে সাথে তারা তাদের পছন্দের প্যাশন, সেটা গান গাওয়া হোক বা আঁকা হোক, সেটা তাদের কাজও করতে পারছে, হিস্ট্রি সম্পর্কে শিখতেও পারছে, এটাই চাই। থ্যাংক ইউ। আমার ডাকে আমি তৃণমূল কংগ্রেস কর্মী, তাই আমার ডাকে আসবে, কোনো তৃণমূল কংগ্রেস কর্মী ডাকেলেই আসবে। এটা এটা আমাদেরও যেমনি কর্মী হিসাবে কর্তব্য, নেতা হিসাবে তাদেরও কর্তব্য। বলার কোনো জায়গা নেই, আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বসে সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তকে ইমপ্লিমেন্ট করি। ছোটবেলা থেকে, ছোটবেলা 35 বছর ধরে এই অনুষ্ঠান হয়, আমাদের যারা সিনিয়র লিডার তারা শিখিয়েছিলেন, আমি সেটাকে মানে ধারাবাহিক রেখে দিই। অবশ্যই মহানগরে এই অনুষ্ঠানে থাকাটা নতুন কিন্তু আবেগটা পুরনো, কারণ আজকের বিশেষ দিনে আমি যেটা বললাম স্টেজ থেকেও যে আমরা চাই যে আমাদের প্রজন্ম এবং আমাদের আগামী প্রজন্ম যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো একজন দেশনায়ক তার ব্যাপারে যাতে জানুক এবং ছোটো ছোটো বাচ্চাদের এনগেজ করে রামকৃষ্ণ দ্বারা এই প্রোগ্রামে, যাতে তারাও একটা ইন্টারেস্ট নিয়ে, যেরকম আঁকা প্রতিযোগিতার একটি ছোট্ট মেয়েকে আমি জিজ্ঞেস করলাম আজকে কী বলো তো, বললো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এটাই চাই আমরা, যে আমরা একটা মানে এডুকেটও করতে পারবো, আবার তার সাথে সাথে তারা তাদের পছন্দের প্যাশন, সেটা গান গাওয়া হোক বা আঁকা হোক, সেটা তাদের পছন্দের কাজও করতে পারছে, অথচ হিস্ট্রি সম্পর্কে শিখতেও পারছে, এটাই চাই। প্রত্যেক বছরই আমরা নেতাজির জন্ম উৎসবের দিনটি আমরা সকাল 8টা থেকে আমাদের এই দিনটি পালিত হয়। প্রথম আমাদের দৌড় প্রতিযোগিতা দিয়ে শুরু হয় 4 কিলোমিটার, তারপরে আমাদের দুপুরের অনুষ্ঠান হয় বসে আঁকা প্রতিযোগিতা, ছোট বড় সবাই মিলে সেই দিন বসে আঁকা প্রতিযোগিতা করে এবং তাদেরও প্রাইজ দেওয়া হয় এবং সন্ধেবেলায় আমাদের যে গেস্টরা আসে তাদের সংবর্ধনা হয় এবং যারা সকাল থেকে যারা পার্টিসিপেট করেছে প্রতিযোগী তাদের সবাইকে পুরস্কৃত করা হয়। আমাদের এখানে একটা বিশেষত্ব হচ্ছে শুধু যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে তাদের পুরস্কার তা নয়, যারা প্রত্যেক প্রতিযোগী তাদের মনটা যাতে না ভেঙে যায়, তারা যাতে এনার্জি পায় বা এন্ট্রি পায়, তার জন্য প্রত্যেকেই আমরা পুরস্কৃত করি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এছাড়া দুস্থ ব্যক্তিদের কম্বল দান, শীতবস্ত্র প্রদান আছে। আর একটা এবার আমাদের একটা নতুন অনুষ্ঠান আমরা এবার রেখেছি, আমরা এই নেতাজি জন্ম উৎসব কমিটির মধ্যে থেকে এটা যেহেতু একটা দলীয় উৎসব, তার মধ্যে দিয়ে আমরা আমাদের যে দলীয় তৃণমূল কংগ্রেসের যারা চলে গেছেন এবং যারা অনেক পুরনো কর্মী আছে তাদের সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। আমরা দীর্ঘ 35 বছর ধরে এই দিনটি পবিত্রতার সাথে আমরা সবাই মিলে পালন করি। আমাদের সকালে প্রভাতী অনুষ্ঠান, 4 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হলো নেতাজি পার্ক থেকে, টপিং রোড, গোপাললাল ঠাকুর রোড, বাঘাযতীন রোড, বিটি রোড হয়ে একদম সোজা বিটি রোড হয়ে ডানলাভ হয়ে আবার জেলপি রোড হয়ে এখানেই শেষ হলো 4 কিলোমিটার। তাতে মহিলারা পার্টিসিপেট করেছেন, ছেলেরা পার্টিসিপেট করেছে। তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা আমাদের যারা বিচারক তারা আইডেন্টিফাই করে তাদের আমরা এখন মেডেল পরিয়ে তাদের সম্মানিত করলাম। বিকেলবেলা সবাইকে পুরস্কার দেবো। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বাদ দিয়ে যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করে তাদের সবাইকে আমরা কনসোলেশন প্রাইজ দেবো। ঠিক 3টের সময় আবার আঁকা প্রতিযোগিতা, 1 ঘন্টার জন্য আঁকা প্রতিযোগিতা, বিভাগ ক, খ, গ, এরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবে তাদের পুরস্কৃত করব। আবার যারা পার্টিসিপেট করছে তাদের সকলকেই কনসোলেশন প্রাইজ দেবো। আর তৃতীয় দফার অনুষ্ঠান হচ্ছে আমাদের বিদগ্ধ ব্যক্তিত্ব যারা আছেন তারা সবাই আসবেন, বক্তব্য রাখবেন, তাদের আমরা সম্মানিত করব। বিকেলবেলা জি বাংলা সারেগামা পা খ্যাত
যারা নাকি শিল্পী তারা এখানে পারফর্ম করবে এবং নৃত্য অনুষ্ঠান হবে। সবই মিলে মানে একটা নেতাজি জন্মজয়ন্তীকে মনের মণিকোঠায় রেখে দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা এটা করবো। এই কারণেই নেতাজি সম্বন্ধে অনেকের ভাবনা নেই, সেই ভাবনাকে অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য বিদগ্ধ ব্যক্তিত্বরা বলবেন, আমরা সকলে শুনবো নেতাজি কি, কেন তার জন্মজয়ন্তী শুধু বাংলা নয়, ভারত নয়, সারা পৃথিবীতে আজকে এই তার জন্মদিন পালন করে, এটা আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। সেইভাবে তাদের পথ প্রদর্শনে আমাদের এগিয়ে যেতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী পালন করছেন এবং এই সারাদিন প্রচেষ্টার জন্য রামকৃষ্ণ পালকে আমি অভিনন্দন জানাই। নিয়ম করে প্রতি বছর 4 দিন ধরে নেতাজি জন্মোৎসব পালন করেন, এটা অসাধারণ। বরানগরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে এই নেতাজি ক্লাবে আমি আসি, এবারও এসেছি। এর মূল উদ্যোক্তা হচ্ছে রামকৃষ্ণ পাল এবং সরোরা পাল এবং সব বন্ধুরাই, পৌরসভা এবং সমস্ত বন্ধুরাই এর মধ্যে থাকেন। লক্ষ্য আমাদের একটাই, স্বাধীনতা ভারতবর্ষে যারা ধর্ম নিয়ে ভারতবর্ষকে টুকরো করতে যায়, জাতপাতের নামে যারা বজ্জাতি করছে, বাংলার কৃষ্টি সংস্কৃতি ভারতবর্ষের একতা ঐক্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, আমরা নেতাজি জন্ম জয়ন্তীতে এর বিরুদ্ধেই আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। নেতাজির পথে, মহাত্মা গান্ধীর পথে আমরা পূর্ণতা লাভ করতে চাই। প্রত্যেক মানুষের জন্য শিক্ষা, প্রত্যেক মানুষের জন্য খাদ্য, প্রত্যেক মানুষের জন্য সামাজিক ব্যবস্থা, প্রত্যেক মানুষকে নিয়ে তার মুক্তির পর মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে পশ্চিমবাংলা শুরু হয়েছে, তাই তো আজকে ভারতবর্ষে একজনের নাম মমতা ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ। তাই আমরা বলি নেতাজির পথেই আমরা এগিয়ে যেতে পারবো। ভারতবর্ষে আমরা আগামী দিন মমতাই ভারতবর্ষের নেতৃত্ব করবে। দারিদ্রতার বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, একতার পক্ষে, ঐক্যতার পক্ষে, ধর্মের বজ্জাতির বিরুদ্ধে এবং ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে মমতাই পারবে সুন্দর ভারত, ঐক্যবদ্ধ ভারত, শক্তিশালী ভারত করতে। থ্যাংক ইউ।